সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। তো লারাভেলের কন্ট্রোলার নিয়ে আমরা এর আগেও হালকা পাতলা কাজ করেছিলাম, কিন্তু সেগুলো আসলে আমি পুরোপুরিভাবে ডিসক্রাইব করিনি কিভাবে কন্ট্রোলার কাজ করে, কন্ট্রোলার কিভাবে ব্যবহার করতে হয়, কতভাবে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি, এই জিনিসগুলো। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে। তো আমরা সবার প্রথমে আমাদের কোড এডিটরে চলে যাই। তো এখানে আসার পরে আমরা হচ্ছে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। তো কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমরা আমাদের টার্মিনাল ব্যবহার করব। টার্মিনালে আমরা যদি লিখি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করার কমান্ড। তো এর মধ্যে আমরা হচ্ছে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, নাম দিলাম ইউজার কন্ট্রোলার। এবার যখন আমরা এন্টার করব তখন হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে। এখন একটা কন্ট্রোলারের মধ্যে আসলে কি থাকে? একটা কন্ট্রোলার আসলে তেমন কিছুই না, এটা একটা জাস্ট পিএইচপি একটা ক্লাস। এই ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে, কন্ট্রোলার ক্লাস। এই ক্লাসটা আসলে রিকোয়ার্ড না, এটার কিছু কারণ আছে এটা ব্যবহার করার। এটা ব্যবহার করলে আমরা এর মধ্যে মিডলওয়্যারকে অ্যাক্সেস করতে পারি, এই ক্লাসের মধ্যে আমরা অথরাইজ মেথডকে অ্যাক্সেস করতে পারি। তো এটাকে ছাড়াও আমরা কাজ করতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখাবো। তো সবার প্রথমে আমি যদি এখানে একটা ফাংশন ব্যবহার করি, ফাংশন বলতে মেথড, আমরা যদি এখানে একটা মেথডের নাম ইন্ডেক্স করি আর আমরা যদি এখানে বলে দিই রিটার্ন ফ্রম ইন্ডেক্স মেথড, তো আমরা এটাকে সেভ করলাম। আমরা এখানে জাস্ট টেস্টের জন্য আমরা এখানে নিয়ে আসব। তো আমাদের পূর্বের কোডগুলোকে আমরা কমেন্ট করে রাখি, আর এখানে আসার পর আমরা হচ্ছে এবার আমরা আমাদের টার্মিনালকে ক্লোজ করে নিই। তো এইখানে আমরা লিখব রাউট, তারপর আমরা গেট মেথড, আমরা যেহেতু ইন্ডেক্স তো আমরা হচ্ছে এটা দিব আমাদের হোম রাউট। তো এটা দেওয়ার পর আমরা এতদিন কি করতাম, জাস্ট এভাবে আমরা কন্ট্রোলার ব্যবহার করেছি, কিন্তু আমরা কন্ট্রোলার ছাড়া কি করতাম, আমরা একটা ক্লোজার পাঠাতাম, একটা ফাংশন, রাইট? এটা ব্যবহার করে আমরা একটা রেসপন্স সেন্ড করতাম। তো এখন আমরা কি করব, আমরা একটা অ্যারে নিব। অ্যারের মধ্যে হচ্ছে প্রথম ভ্যালু হবে আমাদের ক্লাসটা, কন্ট্রোলার ক্লাস। তো আমরা কি দিব, ইউজার কন্ট্রোলার, রাইট? আমরা এটাকে বলে দিব এটা একটা ক্লাস। তারপরে হচ্ছে এটা কোন মেথডটা আমরা নিব, এটার জন্য এই ইউআরএল এর জন্য আমরা কোন মেথডটাকে নিচ্ছি, ইন্ডেক্স মেথডকে আমরা এখানে বলে দিব। বলে দেওয়ার পর আমরা যদি আমাদের এখানে চলে যাই, তো এখন আমরা এখানে দেখতে পাবো হচ্ছে রিটার্ন ফ্রম ইন্ডেক্স মেথড, আমরা যেটা দিয়েছিলাম, রাইট? ঠিকঠাক আছে সব কিছু। তো এবার আমরা যদি এইখানে যাই, যাওয়ার পর আমরা আরেকটা কন্ট্রোলার তৈরি করব। আবার আমাদের টার্মিনাল ওপেন করে নেব, আমরা এটাকে ক্লিয়ার করে নিই। আমরা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এবার হচ্ছে আমরা লিখব অ্যাডমিন কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা হবে একটা রিসোর্স কন্ট্রোলার। তো এটা যদি আমরা ক্রিয়েট করি, এবার যদি আমরা অ্যাডমিন কন্ট্রোলারটা দেখি, আমরা প্রথম যে কন্ট্রোলার ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু পুরোপুরি এমটি ছিল, কিন্তু আমাদের অ্যাডমিন কন্ট্রোলার কিন্তু এমটি না। এর মধ্যে কিছু মেথড আছে, যেমন ইন্ডেক্স, ক্রিয়েট, তারপর হচ্ছে স্টোর, শো, এডিট, আপডেট, ডেস্ট্রয়। মানে একটা হচ্ছে আপনার পুরোপুরি একটা ক্রুড অপারেশন করার জন্য যেই যতগুলা মেথডের প্রয়োজন সবগুলো সে দিয়ে দেয় ডিফল্ট। তো আমরা যদি এখানে বলি রিসোর্স মেথডের কন্ট্রোলারের জন্য একটা রাউটের মধ্যে রিসোর্স নামে একটা আছে, মেথড আছে, তো আমরা সেটাকে ব্যবহার করব। তো আমরা এখানে বলবো হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলার, এটা আমরা বলে দিব ক্লাস, এটা শেষ করে দিব এখানে, আর আমরা এখানে বলে দিব অ্যাডমিন। এবার আমরা যদি এটার মধ্যে যাই, ইন্ডেক্স হচ্ছে আবারও অ্যাডমিন যখন লিখবে ব্রাউজারে তখনই এটা হিট হয়ে যাবে। তো আমরা যদি এখানে লিখি রিটার্ন ফ্রম ইন্ডেক্স মেথড অফ অ্যাডমিন কন্ট্রোলার,
আচ্ছা সরি, মিস্টেক, কন্ট্রোলার। এবার যদি আমরা রিফ্রেশ করি, এইখানে স্ল্যাশ দিয়ে আমরা যদি অ্যাডমিন লিখি, আমাদের সেই রাউট পেয়ে যাবে, সেই মেথডের মধ্যে অ্যাক্সেস চলে আসছে। তারপরে আমরা যদি এখানে ক্রিয়েটের মধ্যে যাই, আমরা যদি এখানে বলি রিটার্ন ফ্রম ক্রিয়েট মেথড অফ অ্যাডমিন কন্ট্রোলার ক্লাস। আচ্ছা, আমরা মেবি মিস্টেক করেছি কোথাও। ও আচ্ছা, হ্যাঁ, এটা আমাকে শেষ করে দিতে হবে। এবার যদি আমরা রিফ্রেশ করি, আমরা এইখানে তারপরে বলবো ক্রিয়েট। এবার আমাকে দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ, ক্রিয়েট থেকে এই মেসেজটা আসছে। আমরা যদি এইটাকে অ্যাক্সেস করতে চাই, এই যে স্টোর, এটা হচ্ছে পোস্ট মেথডে হিট হবে। হ্যাঁ, এটাকে অ্যাক্সেস করতে হলে পোস্ট করতে হবে মেথডটা। তো আমরা হচ্ছে এবার এডিটের মধ্যে দেখব, আমরা এখানে যদি বলি রিটার্ন ফ্রম edit method of admin controller class, আর হচ্ছে ডাইনামিক ভ্যালু ইজ, আমরা এখানে ডাইনামিক ভ্যালুটা পাঠাবো। ডাইনামিক ভ্যালু কি হবে? ইনডেক্স আইডি। এবার আমরা এখানে বলি কিছু একটা দিলাম, তারপর আমরা বলবো এডিট। এবার আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, ডাইনামিক ভ্যালু কি 123, যেটা আমি এখানে দিয়েছি, এটা এখানে আসছে। তো এভাবে হচ্ছে আমরা আমাদের এই মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারি। যেমন স্টোর হচ্ছে পোস্ট মেথড, তারপরে এটা হচ্ছে গেট মেথড, আপডেট হচ্ছে পুট মেথড, আর ডেস্ট্রয় হচ্ছে ডিলিট মেথড। এই মেথডগুলো আমাদের ব্যবহার করতে হয়, মানে রিকোয়েস্ট যে মেথডটা হয়, গেট, পোস্ট, পুট, প্যাচ, এরকম আর কি। তো আমরা আরও একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, যেটা হচ্ছে ইনভোকেবল কন্ট্রোলার। তো আমরা এই জিনিসটা আমরা কমান্ডের মাধ্যমেও ক্রিয়েট করতে পারি। মেক, আমরা বলবো কন্ট্রোলার, তারপরে আমরা বলি ইনভোকেবল কন্ট্রোলার। এটা বলার পরে আমরা এইখানে ফ্ল্যাগ দিব হচ্ছে ইনভোকেবল। তো এটা ক্রিয়েট হয়ে যাবে। এই ইনভোকেবল যখন ক্রিয়েট হবে, তখন হচ্ছে এইভাবে শুধুমাত্র একটা ইনভোক মেথড চলে আসবে। আমরা যদি এখানে বলি রিটার্ন ফ্রম ইনভোক মেথড, এটাকে যদি আমরা এখানে অ্যাক্সেস করি গেট মেথডে, আমরা যদি বলি ইনভোক, আর এইখানে হচ্ছে আমরা সেই ক্লাসটাকে বলে দিব। ক্লাসটার নাম কি? আমাদের ইনভোকেবল কন্ট্রোলার, রাইট? এটা যখন বলে দিলাম, এখন আমরা যদি এখানে ইনভোকেবল আমরা যদি হিট করি, আচ্ছা আচ্ছা সরি, শুধুমাত্র ইনভোক ছিল। আমরা যদি এবার হিট করি, এখন কিন্তু দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা আসলে ইনভোক মেথড, ইনভোক কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি, ইনভোকেবল কন্ট্রোলার। এখন আমরা আরও একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে আমাদের রাউট মডেল বাইন্ডিং করার জন্য যে কন্ট্রোলারটা আমরা ব্যবহার করি। তো সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। আমরা এখানে বলতে পারি হচ্ছে এমপ্লয়ি কন্ট্রোলার, এটা আমরা হাইফেন দিয়ে বলবো হচ্ছে মডেল। আমরা এখানে মডেল বলবো আমাদের ইউজার, তারপর হচ্ছে আমরা বলবো এটা একটা রিসোর্স কন্ট্রোলার। আমরা যদি হিট করি, এবার হচ্ছে আমাদের এমপ্লয়ি কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু এই যে স্টোর, এডিট, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এইটার মধ্যে আমরা হচ্ছে এটাকে কপি করে নিলাম। আমরা চাইলে দুইটাকে একটা অ্যারের মধ্যে নিয়ে নিতে পারি, এটাও করা যাবে, কিন্তু আমি এমনিতেই দেখাচ্ছি আপনাদেরকে। এমপ্লয়ি, এবার আমরা এইখানে যাই, এই মডেল বাইন্ডিং কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু দেখাই। এইখানে না, আসলে আমি আসলে কন্ট্রোলারটা এখানে বলে দেইনি, এমপ্লয়ি কন্ট্রোলার হবে। এই কন্ট্রোলারের এই যে এডিট মেথডটা আমরা এখানে শুধুমাত্র বলে দিব ওয়ার্কিং। এটা যদি
ওয়ার্কিং হয় তখন এটা দেখাবে ওয়ার্কিং। এবার আমরা রিফ্রেশ করব, আমরা এখানে চলে যাব হচ্ছে এমপ্লয়ি, তারপরে আমরা এখানে কিছু একটা দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা বলবো এডিট ওয়ার্কিং বলছে, রাইট? কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ডেটা নাই, আমাদের যেহেতু ইউজার পাচ্ছে না সেজন্য এটা চলে আসতেছে, কিন্তু এটা আসা উচিত না। আমরা যদি রিফ্রেশ করি, ও আচ্ছা, আমাদের একটা অথেন্টিকেটেড ইউজার পাওয়া যাচ্ছে সেজন্য চলে আসতেছে। আমরা হচ্ছে এটাকে কমেন্ট করে রাখি, আমরা এইখানে যদি এইভাবে লিখি যে আমাদের এই রাউটটা যখন মিসিং হবে, এটা হচ্ছে মডেলটা মিসিং হলে এই মেথডটা কল হয়। তো আমরা এখানে যদি বলে দিই রিকোয়েস্ট, এটা অ্যাকসেপ্ট করতে পারো, এটা একটা ক্লোজার। তো আমরা রিটার্ন বলে দিব রিডাইরেক্ট ইলিমিনেট ফাসাড, আমরা রাউট মেথডে হচ্ছে এমপ্লয়ি ইন্ডেক্স এটাকে বলে দিলাম যে যখন ডিস্ট্রয় হয়ে যাবে বা পাবে না তখন এখানে চলে যাও। এবার যদি আমরা দেখি এই যে ওয়ার্কিং, সে এখানে পাচ্ছে কারণ এটা পাচ্ছে না। হ্যাঁ, আমরা এই জিনিসটা ঠিক করে দিই, ইউজার ফার্স্ট অর ফেল, এটা করলাম। ও আচ্ছা, ফাইন্ড অর ফেল দিয়েছি তাই না, আমরা এখানে দেব হচ্ছে ফার্স্ট অর ফেল। রিফ্রেশ করি, এই যে এখন আমাদের, ও আচ্ছা, আমাদের ডেটাবেস কানেক্টেড নাই সেই জন্য এই কাজটা হচ্ছে। তো আমরা এখন ডেটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি না। তো আমাদের এই মিসিং মেথড যেটা, সেটা হচ্ছে আমাদের কোনো মডেল যখন পাবে না, এই মডেল বাইন্ডিং যখন আমরা করব তখন হচ্ছে এই মেথডে একটা হিট হবে, কারণ মডেল না পেলে নর্মালি 404 এরর হয়। তো আমরা যাতে এই এররটা কাস্টমাইজ করতে পারি তার জন্য এইখানে আমরা ব্যবহার করব। যেটা আমি এখনও ডেটাবেস কানেক্ট করব না সেজন্য আমি দেখাচ্ছি না ব্যাপারটা। তারপরে আমরা চাইলে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোলারের সাথে আমাদের রিকোয়েস্ট ফর্ম জেনারেট হয়ে যাবে ক্লাস। তো সেই জিনিসটাও আমরা করতে পারি, সেটা আমরা এভাবেই করলাম। এমপ্লয়ি, আমরা এখানে বলি রিকোয়েস্ট কন্ট্রোলার, ইউজার রিকোয়েস্ট ও সরি সরি সরি, আমরা এটাকে ডিলিট করে দেই, আমরা এখানে নিয়ে আসি, তারপর আমরা যদি বলি রিকোয়েস্ট, এবার যদি রিসোর্স, আমরা যদি এখানে বলি রিকোয়েস্ট, মেবি আমি ভুল করছি, রিকোয়েস্ট, হ্যাঁ আমরা, আচ্ছা রিকোয়েস্ট হবে। এবার যদি আমরা দেখি এই যে আমাদের ক্রিয়েট হয়ে গেছে ইউজার রিকোয়েস্ট। এবার হচ্ছে এখানে খেয়াল করেন একটা ফর্ম রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেছে একটা ফাইল। হ্যাঁ, এখানে আমরা রিকোয়েস্ট ভ্যালিডেশন করতে পারি, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা জাস্ট জেনে নেই যে এখানে ক্রিয়েট হয়ে গেছে, যে একটা ক্রিয়েটের জন্য একটা আপডেটের জন্য দুইটা ফাইল আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি, ব্যবহার করতে পারি। আমি পরে আরেকটা ভিডিওর মধ্যে আমি ডেটাবেস কানেক্ট করে মডেল না পেলে কিভাবে মিসিং মেথডটা কাজ করে এখানে, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এখন আরেকটা জিনিস যেটা দেখানোর প্রয়োজন সেটা হচ্ছে, আমি যদি এখানে আগে ঠিক করে নিই, আমি ফর এক্সাম্পল আমার যেই অ্যাডমিন থাকবে এই রিসোর্স কন্ট্রোলার থেকে আমি শুধুমাত্র একটা মেথডকে নিতে চাই, সেটা হচ্ছে ইন্ডেক্স। অন্য যেগুলো আসে সেগুলোকে আমি নিতে চাই না। ফর এক্সাম্পল মানে ধরার জন্য আমি বলতেছি। তো এখানে হচ্ছে আপনার এরকম অনেক সময় প্রয়োজন হতে পারে
তো আমি ইন্ডেক্সটা কল করছি, আমার এটা ঠিকঠাক কাজ করছে। যখন আমি ক্রিয়েট দিচ্ছি তখন কিন্তু আমাকে 404 দিচ্ছে, রাইট? তো এখন আমি যদি আবার এখানে বলে দিই যে না, আমি ইন্ডেক্সের পাশাপাশি ক্রিয়েট মেথডটাকেও কল করতে চাচ্ছি, তখন কিন্তু এই ক্রিয়েটটা কাজ করতেছে। তো এইভাবে আমরা করতে পারি, আমরা এভাবে বলে দিতে পারি যে আমার এই মেথডগুলো প্রয়োজন। আবার আমরা এখানে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট। আমরা এটাও বলে দিতে পারি। অ্যাকসেপ্ট হচ্ছে এটাও একটা অ্যারে নেবে। তো আমরা যদি এবার রিফ্রেশ করি, এবার কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না আমরা, তাই না? আমাদের মেথড কিন্তু হিট হচ্ছে না। এবার যদি আমরা এখানে যাই ইন্ডেক্সের মধ্যে, তখন আমাকে বলছে এটা সাপোর্টেড না ইউআরএলটা, কারণ এটা এই মেথডটা আসলে অ্যাকসেপ্ট মানে এক্সিস্টিং করতেছে না, কারণ আমি বলতেছি যে এই দুইটা মেথড ছাড়া সবগুলোকে তুমি নিয়ে আসো। তো এইটার মধ্যে আমরা যদি ব্যাপারটা এভাবে দেখি যে স্টোর, আমরা এখন স্টোর বলে দিলাম, যেহেতু এটা পোস্ট রিকোয়েস্ট আমরা এটা এখন করব না, এখন কিন্তু ঠিক আছে। তো এইভাবে আসলে আমরা ব্যবহার করতে পারি। এখন এই জিনিসটা কিভাবে করে, আমরা যদি এইখানে আসি, আমি যদি এখানে একটা ডাম্প করে দেখাই যে রাউট, এখন আমরা যদি বলি আমরা দিয়েছিলাম অ্যাডমিন, তাই না? অ্যাডমিন হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট, আমরা যদি দেই, আচ্ছা ক্রিয়েট কিন্তু হবে না, হবে হচ্ছে স্টোর। হ্যাঁ, আমরা যদি রিফ্রেশ করি আমাদেরকে বলতেছে স্টোর ইজ নট ডিফাইন্ড, কারণ কি আমরা এই যে ওয়েবের মধ্যে আমরা বলে দিয়েছি অ্যাকসেপ্ট করতে। এবার যদি আমরা রিফ্রেশ করি এখন কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে অ্যাকসেপ্টটা কাজ করে। আর আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে উইথ ট্রাস্ট। এই যে উইথ ট্রাস্ট, এটা করলে হয় কি, এখানে আরেকটা মেথড থাকে যে আপনার মানে সফট ডিলিট করার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি। সফট ডিলিটটা নর্মালি এমনিতে থাকে না, তো সফট ডিলিট এনেবল হয় এইভাবে। তো এই কাজটা আমরা করতে পারি এটার মাধ্যমে, রিসোর্স কন্ট্রোলার দিয়ে এভাবে আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের কন্ট্রোলার নিয়ে আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ যদি কোনো বিষয় বুঝতে অপারগ হন আমাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব। আর এই যে যেমন উইথ ট্র্যাশ, মিসিং, এই জিনিসগুলো আমি পরবর্তীতে যখন ডেটাবেজ নিয়ে কাজ করব তখন আমি আপনাদেরকে এই জিনিসগুলো আবার এক্সপ্লেইন করে দিব। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।